জীবনটা ছোট হলেও জীবনে ঘটে যাওয়া গল্পগুলো কিন্তু বেশ বড়। আজকে আমি অনেক খুশি। আজকে আমি আপনাদের সাথে আমার ফেসবুক লাইভ নিয়ে কিছু কথা শেয়ার করতে চাই। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? শখের বশে এই পেজটা খুলেছিলাম আমি বহুদিন আগে, প্রায় 3 বছর হবে। তো আমি যখন বগুড়াতে থাকতাম তখন আমার ইচ্ছে ছিল একটা বিজনেস পেজ খুলবো এবং খাবারের যে বিজনেসটা সেটা স্টার্ট করব। তো যার কারণে এই ফেসবুক পেজটা আমি খুলেছিলাম। তো তখন তেমন কাজ করিনি, 1 বছরের মতো এমনিতেই পড়েছিল, 2-1টা ছবি পোস্ট করতাম শুধু। তারপরে আমি রাজশাহীতে চলে আসি, আর এখানে আসার পর আমার মাথায় ভূত চেপে বসে যে আমি ফেসবুকে কাজ করব এবং ব্লগিং ভিডিও করব, রান্না এবং ব্লগিং দুটাই, যেই কথা সেই কাজ। তো এই পেজটা আমি আবারও ঠিক করে নিলাম আমার ভাইয়ের কাছ থেকে, আর এরপর শুরু হলো আমার এই ভিডিও করার জার্নিটা। তো এটা খুব একটা সহজ ছিল না, তখন আমি কিছুই জানতাম না, ভিডিও এডিটিং জানতাম না, ভয়েস কিভাবে দিতে হয় সেটাও জানতাম না। তো আমার বেবির একটা ম্যাডাম ছিল, আজমিরা আপা। তো উনি খুবই ভালো মনের মানুষ, আর ওনারও একটা পেজ ছিল। তো ওনার কাছ থেকেই টুকটাক করে একটু শেখা, আর আমার ভাইয়ের বউয়ের কাছ থেকেও কিছুটা শিখেছি। তো এভাবেই আমার এই ফেসবুকে ভিডিও আপলোড করাটা শুরু, একটা জেদের বশেই বলতে পারেন। একসময় হয়তো সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো জেদ করেই এই ব্লগিং পেজটা খুলে নিয়েছিলাম, আর এরপরে কাজ শুরু করেছি। টুকটাক কাজ করতাম, তখন তো তেমন বুঝতাম না। তো একটা ভিডিও দিতাম অথবা একটা পোস্ট করতাম, এতটুকুই সারাদিনে। তো রিলস আপলোড করা যেত এই পেজে, এটা আমি জানতামই না। পরে অনেক পরে জেনেছি যে একই পেজে রিলস এবং বড় ভিডিও দুটোই আপলোড করা যায়। তো যাই হোক, তখন আমি রিলস দিতাম না, আর বড় ভিডিও একটা করে আপলোড করতাম সারাদিনে, এটাই ছিল আমার কাজ। তো যতবারই আমি কাজ নিয়ে গিয়েছি, 2 মাস 3 মাস পরে এমন একটা করে বিপদ এসেছে, কাজটা আমাকে থামিয়ে দিতে হয়েছে। কয়েকদিন যখন থামিয়ে দিতাম তখন পেজটা একদম ডাউন হয়ে যেত, আবারও শুরু করতাম। এই করতে করতে আমার প্রায় 2 বছরের কাছাকাছি হয়ে আসলো। এখন থেকে 7-8 মাস আগেই কিন্তু আমি স্টার সেটআপ এবং অ্যাডস অন রিলসের সেটআপটা পেয়ে যাই, এবং সেখান থেকে আমার আর্নিংও শুরু হয়ে যায়। তো আমি আর্নিং করছিলাম, কিন্তু আমি কন্টেন্ট মনিটাইজেশনটা পাইছিলাম না, যার কারণে মনটা একটু খারাপ লাগতো। এখন থেকে 3-4 মাস আগে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা আমার এসেছিল, আর তখন আমি সেটআপ দিয়েছিলাম, কিন্তু সেটআপটা নেয়নি। ফেসবুকের এই ধামাকা অফারের জন্যই হয়তো তখন আমার সেটআপটা হয়নি। তো হঠাৎ করে 25 সালে সবাই আপনারা জানেন ফেসবুক একটা ধামাকা অফার দিয়েছে, এবং এটাতে আলহামদুলিল্লাহ আমার মনিটাইজেশনটা এসেছে এবং সেটআপ দিয়েছি, আলহামদুলিল্লাহ সেটআপ হয়ে গেছে। তো আজকে আমি ভীষণ খুশি। আমি সেটআপটা করেছি আরও 4-5 দিন আগে, তো আপনাদের সাথে আজকে আমি শেয়ার করছি। তো আলহামদুলিল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন, আর আমি অনেক আশা নিয়ে ফেসবুকে এসেছি, দেখা যাক আল্লাহ কি করে। তো আমি আমার কাজ চালিয়ে যাচ্ছি, অবশ্যই আপনারা সাথে থাকবেন। আপনাদের সহযোগিতা নিয়েই কিন্তু আজ আমি এখানে এসেছি। আরও সামনের দিকে এগিয়ে যেতে চাই যদি আপনারা আমার সাথে থাকেন। তো আমরা যারা সেটআপটা পেয়েছি তাদের জন্য তো আলহামদুলিল্লাহ, আর যারা পাননি তাদের জন্য অনেক অনেক দোয়া রইল, যেন খুব দ্রুত আপনারা কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা পেয়ে যান। তো ফেসবুক যেহেতু দেওয়া শুরু করেছে, একের পর এক দিবে, তো আপনারা কাজ করে যান। আশা করছি সবাই পাবো ইনশাল্লাহ, আমি দোয়া করি সবাই যেন পায়। আমরা সবাই কিন্তু অনেক আশা নিয়ে এখানে এসেছি। সবাই আমার জন্য অনেক দোয়া করবেন যেন আরও সামনের দিকে এগিয়ে যেতে পারি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।